এই গরমে ভীষণ তৃপ্তিদায়ক একটা রেসিপি, যেটা হচ্ছে আমশোল। আর আজকে আমি বানাবো আমশোল। তার জন্য এখানে আমি দুটো শোল মাছ নিয়েছি। তার মধ্যে একটা বড় সাইজের শোল মাছ আজকে আমি রান্না করব। তো ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে লাগছে অনেকটা ছোট, কিন্তু এটা ছোট না, অনেকটা বড় মাছ। তো বন্ধুরা, এই মাছটা কিন্তু আমার বাবা পুকুর থেকে ধরে আমার বাড়িতে নিয়ে এসছে। তো যাই হোক, এখন আমি মাছটা কেটে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, মাছটা আমার কাটা হয়ে গেছে। আর এটা কিন্তু অনেক বড় মাছ। আর এর থেকে আমি 3 পিস মাছ তুলে রেখেছি, সেটা পরে অবশ্যই রান্নাতে আপনাদের দেখাবো। আর এখন দেখুন, আমি এই মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, মানে মাছের মধ্যে যতটা হলুদ লাগে লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, এই গরমে একটু তৃপ্তি পেতে আর বা তৃপ্তি করে খাওয়ার জন্যে আমি আজকে রান্না করছি আমশোল। ভীষণই সুন্দর লাগে আর অনেকটা মুখরোচক। তো দেখুন বন্ধুরা, লবণ হলুদ দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্যে। আর এদিকে দেখুন, আমশোলের জন্য এখানে মেন উপকরণ আম নিয়েছি। তো আম দিয়ে কিন্তু রান্না করলে ভীষণ ভালো লাগবে। আর এখানে একটা মশলা করে নিচ্ছি। তো মশলার জন্য এখানে আমি হলুদ সর্ষে নিয়েছি 2 চামচ পরিমাণে, দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সেই আম থেকে দুটো আম আমি নিয়েছি, মানে দুটো ফালি আম নিয়ে ছোট ছোট করে কেটে টুকরো করে নিয়েছি। আর এটা আমি পেস্ট করে নেব। এর সঙ্গে হাফ চামচের পরিমাণ আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখন এই সব কিছু অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। আর এই মশলা দিয়ে আমশোল করলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, মশলাটা করে নেওয়ার পরে এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটাই সর্ষের তেলেই করব। তো বন্ধুরা দেখুন, তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে এখন একটা করে মাছ আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, সবগুলো মাছ আমি একসঙ্গে ভাজবো না। আমি প্রথমে এই 4টা মাছ ভেজে নেব। তো এই 4 পিস মাছ আমি ভেজে নেব, তবে হ্যাঁ, হালকা করে ভাজবো। আর এটা খুব কড়া করে আমি ভাজবো না। তো দেখুন বন্ধুরা, এক সাইড মাছ হয়ে গেছে। আর এখন আমি উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে 2 সাইড আমি ভেজে নেব। তবে একটু লাল লাল করে ভেজে নিলে মাছটা কিন্তু দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা দেখুন, মাছ কিন্তু আমার 2 পিঠ বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি মাছটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা, বাকি মাছগুলো একই রকমভাবে আমি ভেজে নেব। তো শোল মাছের এই রেসিপিটা সত্যি দুর্দান্ত লাগে। এই প্রচণ্ড গরমে মাছের যদি এই রকম রেসিপি থাকে তাহলে সত্যিই দুর্দান্ত লাগে। সবগুলো মাছ ভেজে নেওয়ার পরে ওই মাছ ভাজার তেলে আরও অল্প তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে রান্না করলে সত্যি সুন্দর লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। তো বন্ধুরা, এই আমটা কিন্তু সঙ্গে সঙ্গে গাছ থেকে পেড়ে রান্না করা আছে। আর এই আমের একটা ফ্লেভার থাকে, অসাধারণ লাগে। তবে এই রান্নায় আমি কিন্তু বেশি মশলা দেব না, কেননা আমের যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা কিন্তু বেশি মশলা দিলে পাওয়া যাবে না। তো কাঁচা আমের সঙ্গে শোল মাছের রেসিপিতে অবশ্যই একটু কম মশলা দিয়ে রান্না করবেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো বন্ধুরা, হলুদের গুঁড়ো দিয়ে এখন বেশ ভালো করে নেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু কষানো যাবে না বেশিক্ষণ, যেহেতু সর্ষে দেওয়া আছে। তো দেখুন, এইভাবে আমি নেড়ে চেড়ে 2 মিনিটের মতো এটা আমি কষিয়ে নেব। আমশোল অনেক রকমভাবে আপনারা খেয়েছেন, তবে এই পদ্ধতিতে যদি একবার রান্না করেন তাহলে বুঝবেন এর স্বাদ কিন্তু অসাধারণ। তো বন্ধুরা দেখুন, এখন আমি নেড়ে চেড়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে প্রথমে জলটা দিয়ে দিলাম, আবার আমি মিক্সিং জার করে জলটা দিয়ে দিচ্ছি। তো জলটা একটু বেশি পরিমাণে দিলাম। আর যে কোনো টকের মধ্যে একটু জল বেশি দিলে টকটা যত বেশি ফুটবে তত কিন্তু স্বাদটা ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, জলটা দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর ঝোলটা একটু ফুটে উঠলেই এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। তো 5 মিনিটের পরে আমি দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটছে। আর এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমের কিন্তু অসাধারণ একটা ফ্লেভার থাকে, যেটা কিন্তু এই শোলের মধ্যে মিশে গেলে সত্যি অসাধারণ লাগে। আর শোল মাছ আম ছাড়া অন্য কিছুর সঙ্গে ভালো লাগে না। তো দেখুন বন্ধুরা, এখন মাছটা দিয়ে আমি এটা আরও 5 মিনিট রান্না করে নেব। তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে 5 মিনিটের পরে আমি ফিরে আসলাম। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে রান্নাটা কিন্তু আমার অনেকটা হয়ে গেছে। আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে গেছে।
তো এখন কিন্তু আম সেদ্ধ হয়ে গেছে, আর আমগুলোকে আমি ঘাঁটবো না, যেহেতু আগে আমটা আমি পেস্ট করে নিয়েছি, তাতেই কিন্তু আমটা অনেকটা টক হবে। তো দেখুন বন্ধুরা, রান্নাটা একেবারে রেডি। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দেব, কমিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের মতো। তো বন্ধুরা দেখুন 2 মিনিটের পরে ফিরে এলাম, আর কালারটা দেখুন সত্যি দুর্দান্ত হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। একবার হলেও আপনারা এইভাবে আমশোল করবেন, দেখবেন দুর্দান্ত স্বাদ পাবেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন আমশোলটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত, আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।